হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। চিকিৎসকদের সিদ্ধান্ত এবং দলের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে, তবে এখন পর্যন্ত এমন কোনো আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। এদিকে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড.এম জাহিদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কেউ যেন গুজব না ছড়ায়। আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারো কথা প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ার কারণে আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই বিদেশে নেয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় খালেদা জিয়ার বিদেশযাত্রা অনুমতি, চিকিৎসকদের সিদ্ধান্ত এবং দলের প্রস্তুতি। নতুন কোনো আপডেট আসলে পরে জানানো হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।